ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বিভিন্ন আসনে। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ১৫ আসনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের মনোনয়ন বৈধ হয়েছে। ভোটারের স্বাক্ষর জটিলতা, শর্ত পূরণ না হওয়া, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে অনেকের প্রার্থিতা বাতিল ও স্থগিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও সিলেট ৩ আসনে বিএনপির এম এ মালিক। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক, ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৩ আসনে খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক ও বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা ৯ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বাক্ষরকারী ভোটারদের তথ্য গড়মিলের অভিযোগে এ সিদ্ধান্ত দেয়া হয়। দুইজনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা ৯-এর ভোটার না, এবং এই দুইজনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা ৯-এর ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা ৯-এর ভোটার। একজনের পকেটে যে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা ৯-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা ৯ এবং ১১ দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা ৯-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন। এদিকে বগুড়ায় বাতিল হলেও ঢাকা ১৮ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ নিশ্চিত করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩টি আসনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে ৩ জনের মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ, ঠাকুরগাঁও ২ আসনে ৮ জনের মধ্যে ৬ জন ও ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জনের মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৬ রাউজান আসনে গোলাম আকবর খন্দকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো স্বাক্ষর মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস.এম. ফজলুল হক এবং শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। পঞ্চগড় জেলার ২টি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে পঞ্চগড় ১ আসনে ৭ এবং ২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় ১ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও ১১ দলীয় প্রার্থী সার্জিস আলমের মনোনয়ন বৈধ। পঞ্চগড় ২ বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, শফিউল্লাহ সুফি, জামায়াত নেতা ও ১১ দলীয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচারণা, আচরণবিধি সবকিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব। কুমিল্লা ৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণ খেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয়নি প্রশাসন। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। চাঁদপুর ১ আসনে বিভিন্ন দলের ৭ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদের মধ্যে আছেন বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। চাঁদপুর ২ আসনে ১২ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ, ৫ জনের মনোনয়ন বাতিল ও ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সিলেট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে
আবরার ইলিয়াস সহ 7 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া 5 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সিলেট 2 ও 3 আসনে 2 জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় সিলেট 3 আসনে স্থগিত করা হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়ন। এছাড়া 4, 5 ও 6 আসনে 1 জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বেগম খালেদা জিয়ার আসন ফেনী 1 ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম আসনে রফিকুল আলম মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয়েছে। দিনাজপুর 3 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশ্লিষ্ট ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। দিনাজপুর 3 সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম সহ 8 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাগেরহাটে মনোনয়ন যাচাই বাছাই শেষে 5 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন থেকে মোট 32 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। রাজশাহীর 6টি আসনের বিপরীতে মোট 38 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে 18 জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হয়েছে 19 জনের। রাজশাহী 5 আসনে 1 জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 3টি নির্বাচনী আসনে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও 1 প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।